বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা হচ্ছে আমার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখুন ভিউয়ার্স, কি বলবো, দুঃখের কথা, আমি ইউটিউবে দেখেছিলাম যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অনেক ফলনশীল ঘাস। হ্যাঁ, ঠিক আছে, ফলনশীল ঘাস, কিন্তু এমন ফলনশীল যেটা হইতে 4 মাস লাগে। 4 মাস পরে কাটলে তাহলে ভালো ফলন হয়, তাছাড়া ফলন কম হয়। দেখুন ভিউয়ার্স, এই গাছের বয়সটা আপনার প্রায় আমার 1.5 মাস হয়ে গেছে। 1.5 মাস হয়ে গেছে, তারপর দেখুন বাড়েই নেই। কী অবস্থা দেখুন, সার দিয়ে দিলাম 2 বার, ভিটামিন দিয়ে দিলাম, তারপর হয় না। অ্যাকচুয়ালি দেখুন, এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, এটা হচ্ছে লস প্রজেক্ট। এটা বুনলে আপনার গরু পালা সম্ভব না, কারণ এটা যে সময় লাগে, এটা ঘাস হইতে অনেক সময় লাগে। এটা বুনে আপনার গরু কীভাবে পালবো, দেখুন কীভাবে পালবেন আপনারা, এটা অনেক সময় লাগে। এটার জন্য খুব সমস্যা হচ্ছে আমার 2-3টা ক্ষেত্রে আমি স্মার্ট নেপিয়ার বুনেছি, কিন্তু খুব খারাপ হচ্ছে ফলনটা। মানে সময় লাগে, অনেক সময় লাগে। এত সময় ধরে কয়েকদিন কীভাবে খাওয়াবো গরুকে, কী খাওয়াবো, ঘাসের অবস্থা যদি এই হয়। আর পাশাপাশি দেখুন, জারা 1 হাইব্রিড, এটা একসাথে বোনা, অথচ এটা কত বড় বড় হয়ে গেছে, কিন্তু ওগুলা কেমন হয়ে গেছে দেখুন, এই যে কত বড় হয়ে গেছে, কী অবস্থা। তো আমি বলবো, আপনারা যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন, তারা একটু বুঝে শুনে করবেন, কারণ এটা কিন্তু অনেক সময় লাগে হইতে। তবে জারা 1-এর উপরে কোনো ঘাস নেই, এটা বলতে হবে। জারা 1 দ্রুত খাওয়া যায়, 1 মাসের ভিতরে ফলনশীল ঘাস হয়ে যায়, অনেক ফলন হয়, ভালো ফলন হয়। জারা 1 এটা অনেক ভালো। এই বলে আমি শেষ করলাম ভিউয়ার্স। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন।